নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি আমের পোলাও। প্রথমে কড়াই গ্যাসে বসিয়ে জল দিলাম কড়াইতে। আমের টুকরোগুলো দিয়ে দিলাম জলটা গরম হলেই। নুন দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1 চামচ, ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা সরালাম। জলটা ফুটে উঠেছে, আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার সেদ্ধ আমের টুকরোগুলোর মধ্যে 2 চামচ চিনি মাখিয়ে নিলাম। গ্যাসে আবার কড়াই বসালাম, ঘি দিলাম, এক চামচ গোটা সর্ষে ফোড়ন দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, নারকেল কুচে দিয়ে দিলাম, ছোলা আর কলাই ডাল আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাগুলো সব ভেজে নিলাম ভালো করে। ছোটো বাটির 1 বাটি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা ঢেলে দিলাম। এবার আমের টুকরোগুলো দিয়ে দিলাম, সিদ্ধ আমের টুকরোগুলো। ভালো করে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে, নাহলে চিনিটা লেগে যাবে, পুরো চিনিটা পুড়ে যাবে, ওই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ভাত আগে সেদ্ধ করাই ছিল, ভাতটা দিয়ে দিলাম। ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম, ঝরঝরে ভাত। এটা আপনারা চিকেন বা আলুর দম দিয়েও খেতে পারেন, আবার শুধু মুখেও খেতে ভালো লাগবে। সব কিছু মেশানো আছে এটার মধ্যে, মিষ্টি মিষ্টি লাগবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভাতগুলোর সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম, আমের টুকরোগুলো মশলাটা। একটু ঘি ছড়িয়ে, নামাবার আগে একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
পোলাওতে একটু ঘি দিলে ঘিয়ের গন্ধ বেরোবে, ওই জন্য লাস্টে একটু ঘি দিয়ে নিলাম। আপনারা পারলে সাদা তেল দিয়েও করতে পারবেন, আমি পুরোটাই ঘিয়ে করেছি। নামাবার সময় একটু ঘি ছিটালেই হবে, কিন্তু আমি এটা পুরোটাই ঘি দিয়ে করলাম। আপনারা সাদা তেল দিয়ে করতে পারবেন। এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে লিখে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।